আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু। আমরা মন থেকে হামদ করি যে ভাই আল্লাহ আমাদেরকে আজকে এখানে আবার বসার তৌফিক দিচ্ছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওয়ানুসল্লি আলা রসুলিহিল কারিম। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মন থেকে আমরা দুরূদ পড়ি, ওনার জন্য ফ্যামিলি মেম্বারদের জন্য মন থেকে দোয়া করি, আন্তরিকভাবে মন থেকে দোয়া করি। কেমন? আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আলহামদুলিল্লাহ। আমরা গত আলোচনায় আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ের যে ঘটনাটা ওটা মোটামুটি কভার করে আনছি। আমরা সিরাতে দেখলে দেখব যে এর পরবর্তী ঘটনাটা প্রায় 10 বছর পরের, অর্থাৎ ওনার বয়স যখন প্রায় 35 বছর ওই সময়ের। সো এখানে একটা ছোট বিষয় আবার মনে করাই দিই, যেটা আমরা শুরুর দিকে বলছিলাম একবার, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বেশিরভাগ ঘটনা যেটা লিপিবদ্ধ হয়েছে, বেশি রেকর্ড করা হয়েছে, সেটা হচ্ছে মাদানী জীবনের ঘটনাগুলো। মাক্কান লাইফের ঘটনা মাদানী জীবনের তুলনায় অনেক কম। আর মাক্কান লাইফের আগের যে 40 বছর, অর্থাৎ জীবনের জন্ম থেকে 40 বছর বয়স পর্যন্ত, এটা আরও কম। কেন কম? কারণ হচ্ছে প্রথম বিষয়, ওই সময় মানুষ লিখে রাখতো না, লিখতে পারতো পড়তে পারতো এরকম মানুষ ছিল খুবই হাতে গোনা, একদম খুব নগণ্য নাম্বার। সেকেন্ড থিং হচ্ছে 40 বছর বয়স পর্যন্ত কেউ জানেই না যে উনি নবী হবে। উনি যে নবী হবে, উনি যে স্পেশাল কেউ হবে, এটা যেহেতু কেউ জানে না, তাই ওনার লাইফের ওই ছোটোখাটো খুঁটিনাটিগুলো কেউ রেকর্ড করে নাই। 40 বছর বয়সের পর যখন উনি নবী হয়েছেন, সেটাও তো ওনাকে নবী হিসেবে স্বীকার করতে হতো, মানুষ একটা লম্বা সময় নিয়েছেন। তো যেহেতু লম্বা সময় নিয়েছেন, ওই সময়টাতেও আবার খুব প্রচণ্ড টর্চার গেছে, অত্যাচার গেছে, কন্টিনিউয়াস সোসাইটিতে খুব ঝামেলা ছিল। তো সেটেলমেন্ট ছিল না, একটা স্টেবিলিটি ছিল না যে কেউ এটা রেকর্ড করবে, এটা সুন্দর করে প্রিজার্ভ করবে। তো এই জন্য দেখবেন মক্কান পিরিয়ডেও মাদানী পিরিয়ডের মতো অত বড় সড়ো রেকর্ড করা নাই, যদিও 10-12 বছরের লম্বা জার্নি। মাদানী পিরিয়ডে গিয়ে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদেরকে কি দিচ্ছেন, একটা স্টেবিলিটি দিচ্ছেন, একটা কান্ট্রি দিচ্ছেন, একটা স্টেট দিচ্ছেন, কান্ট্রি বলবো না, একটা স্টেট দিচ্ছেন। এই মক্কান লাইফের যে ইমান গড়ে তোলা, ইমানটাকে অন্তরের মধ্যে গেড়ে ফেলা এবং কন্টিনিউয়াস টর্চার এবং টর্চারের বিপরীতে শুধু সবর, এই সবরের মধ্যে, টর্চারের মধ্যে আল্লাহ আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মানুষের মধ্যে কি গড়ে তুলছেন? ইমান গড়ে তুলছেন। মানে তাদের কাছে রিয়ালিটি হচ্ছে আল্লাহর রিয়ালিটি, আখিরাতি রিয়ালিটি। তারা কাজ করতেছে কিসের জন্য? আখিরাতের জন্য। এবং আপনি দেখবেন এই প্রথম 10-12 বছরের মধ্যে কোনো অর্ডার নাই, তোমরা মদ খাইও না, তোমরা হিজাব করো, তোমরা সুদ খাইও না, তোমরা নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, মানে কোনো অর্ডার নাই, কোনো আমল নাই, কোনো অর্ডার নাই। আমল নাই বলতেছি, এটা ভুল হচ্ছে, মানে কোনো বড় ফরজের যে অর্ডারগুলো, এগুলো কিন্তু অনেক পরে আসে, 10 বছর 12 বছর পরে আসছে। এখানে আমাদের ভাই একটা বিষয় শিখার আছে, একটা বিষয় খেয়াল করার আছে। আমাদের মেন ফোকাস কিসে থাকে বলেন তো? আমাদের মেন ফোকাস থাকে আমলে, হুইচ ইজ গুড, অ্যাকশন আমরা ঠিক করবো, হুইচ ইজ গুড। কিন্তু এর চাইতেও ইম্পর্টেন্ট একটা বিষয় আছে, যেটা ঠিক না হলে আসলে আমলটা আমার কাজে দিবে না। সেটা কি? ইমান। এখন ওই ইমানটাতে আমরা আমল করতে থাকবো, কিন্তু পাশাপাশি যদি ইমানটাকে নার্চার না করি, সাইদ ভাই বারবার একটা কথা বলে, আপনারা খেয়াল করেন কিনা আমি জানি না, বারবার উনি দেখবেন যে ইখলাস নিয়ে কথা বলতেছে, নিয়ত নিয়ে কথা বলতেছে। এটা সরাসরি ইমানের সাথে কানেক্টেড। মানে তাওহীদ আর ইখলাস এটা হচ্ছে একই কয়েন, একই জিনিস। জাস্ট তাওহীদ হচ্ছে একটা কনসেপ্ট, থিওরি। ইখলাস বা নিয়ত হচ্ছে আপনি এটা প্র্যাকটিস। তাওহীদটার প্র্যাকটিক্যাল রূপ কি? ইখলাস বা নিয়ত, বা নিয়তের মধ্যে ইখলাস। তো এইটা একটা ছাড়া একটা হবে না আসলে। আবার আপনার নিয়ত বা ইখলাস ঠিক না থাকলে দেখেন আপনার আমল কোনো কাজে আসতেছে না। সো ইমান সবার আগে, আবার বলতেছি ইমান সবার আগে। সো ওইটা যেন আমরা বারবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফ থেকে শিখি। কামিং ব্যাক টু দ্য সিরা। সো সিরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফ এখন হচ্ছে ওনার বিয়ে হয়েছে। বিয়ে হওয়ার পর নেক্সট ঘটনা জাম্প করতেছে কোথাও অ্যারাউন্ড হিজ এজ ওয়াজ 35 ইয়ার্স ওল্ড, হি ওয়াজ 35। সো ওই এজে গিয়ে একটা ঘটনা হয়েছে, বড় ঘটনা, আপনারা সবাই কম বেশিটা জানেন, আমি 2 মিনিট সামারি দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়ে, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, কাবাতে একটা ঘটনা হয়, একটা দুর্ঘটনা ঘটে ওখানের কাবাতে। তো আসলে কাবার চারপাশে মানুষজন থাকতো, তো ঘর বাড়িতে আগুন লাগলে ওটা কাবাতে টাচ করতো, বন্যা হইলেও সেটা কাবাতে ইম্প্যাক্ট ফেলতো। তো বন্যা, আগুন, এই দুই রকম দুর্যোগ হয়। লম্বা ঘটনা, আমি জাস্ট সামারি বলতেছি। হয়ে কাবা নষ্ট হয়ে যায়, কাবার ওয়ালগুলো নষ্ট হয়ে যায়, কাবাটা রিবিল্ড করার একটা প্রয়োজন পড়ে। এবং আল্লাহর ইচ্ছায় ওখানকার যে কাফিররা, মুশরিকরা, তারা তাদের হালাল উপার্জন দিয়ে সে কাবারটাকে ঠিক করার ট্রাই করে। এখানে এই পয়েন্টটা একটু মনে রাখেন, হালাল উপার্জন কাদের? কাফিরদের, মুশরিকদের। মানে তাদেরও মাথায় হচ্ছে কি, মানে আল্লাহর ঘর নির্মাণ করা টাইপের কাজ করতে হবে হালাল ইনকাম দিয়ে। তখনও কিন্তু নবুয়ত আসেনি। আবু জাহেলদের কথা বলতেছে, আবু জাহেলরা কাবার নির্মাণ করতেছে কি দিয়ে? সবার হালাল উপার্জন দিয়ে, যে আল্লাহর ঘর এটা হালাল উপার্জন দিয়ে হইতে হবে। সুবহানাল্লাহ। যা হোক, মানে জাহিলিয়া হইলেও কি অবস্থা, মানে আমাদের জাহিলিয়াত আর ওদের জাহিলিয়াত মিলান। আমাদের কি করে, যত উল্টাপাল্টা টাকা ব্ল্যাক মানি আছে ওটাই দেয় হচ্ছে মসজিদ বানানোর জন্য, তাই না? যাতে আল্লাহ মাফ টাফ করে দেয়।
একটু বুঝেন, কিন্তু এগুলো কিন্তু খুব সিরিয়াস বিষয়, খুব সিরিয়াস বিষয়। কামিং ব্যাক টু দ্য পয়েন্ট, সো কাবা বিনির্মাণ হয়ে যায়। আল্লাহ একটা মানে অনেক দূর থেকে একটা জাহাজ যাচ্ছিল হচ্ছে একটা চার্চ নির্মাণ করার জন্য, খুব দামি দামি মার্বেল, কাঠ, চন্দন এগুলো নিয়ে দিয়ে যাচ্ছিল। ওই জাহাজ অ্যাক্সিডেন্ট করে জেদ্দা বা যদি ওই ওখানে অ্যাক্সিডেন্ট করে। এনিওয়েজ, লং স্টোরি শর্ট, ওই দামি মার্বেল, পাথর, তারপর কাঠ, তার যা দরকার ছিল ওগুলো আল্লাহ কাবার জন্য ম্যানেজ করে দেন, যেটা মাক্কার আরবদের জন্য ম্যানেজ করা পসিবল ছিল না। এটা লম্বা ঘটনা, আমি এটা স্কিপ করতেছি ইচ্ছা করে। তো ওই সময় গিয়ে যখন কাবা বিনির্মাণ হয়ে যাওয়ার পরে একটা সমস্যা হয়। সমস্যাটা হচ্ছে হাজরে আসওয়াদ। আমরা জানি এটা খুব পবিত্র একটা পাথর, এটা আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানাইছেন যেটা চুমু দিলে কি হয়, আপনার গুনাহগুলো সব টেনে নিয়ে ফেলে, আপনার গুনাহগুলো মাফ হয়ে যায়। যাই হোক, ওই পাথরটা কাবার ওই কর্নারে কে রাখবে এটা নিয়ে একটা ঝগড়াঝাটি শুরু হয়। এবং আমরা বলছিলাম যে ওখানে খুব গোত্রপ্রীতি ছিল, মানে কোন ট্রাইব ভালো, কোন ট্রাইব খারাপ। আমার ট্রাইব বেস্ট, জিয়া ভাইয়ের ট্রাইব ভালো না, জিয়া ভাইয়ের চাইতে জাকারিয়া ভাইয়ের ট্রাইব উত্তম, জাকারিয়া ভাই বলেন না, জিয়া ভাই বলেন না না আমার ট্রাইব বেস্ট। এই টাইপের একটা ঝগড়াঝাটি ছিল। আমার ডিপার্টমেন্ট ভালো, তোমার ডিপার্টমেন্টে চাইতে আমার ডিপার্টমেন্টে তুমি টাইপের একটা ব্যাপার ছিল। তো ঝগড়াঝাটির একটা পর্যায়ে গিয়ে এরকম হয়েছে যে পাথরটা কে রাখবে। আবু জাহালের ট্রাইবের নাম ছিল বনু মাকজুম, ওরা বলছে আমরা রাখবো, বিকজ ইস্ট অ্যান্ড ওয়েস্ট বনু মাকজুম ইজ দ্য বেস্ট, এই টাইপের একটা ব্যাপার। আবার অপোজিশনে আরেকটা ট্রাইব ছিল, ওরা কি বলতেছে না 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 আমরা বেস্ট, আমরা রাখবো, এই সম্মানটা আমাদের পাওয়া উচিত। এবার অন্যান্য ট্রাইব বলছে কি রে, এই দুজন কেন ঝগড়া করবো, শুধু আমরাও তো সম্মানিত, আমাদেরও ঝগড়া করা উচিত, মারামারি করা উচিত। তো এটা নিয়ে সিরিয়াস একটা ঝামেলা। শর্ট করতেছি, ফাইনালি এটা সিভিল ওয়ারের রূপ নেওয়ার একটা অবস্থা। সিভিল ওয়ার মানে কি, তুই মরবি নয় আমি মরবো, আমার শরীরে রক্ত থাকতে তুই পাথরে টাচ করতে পারবি না, এই টাইপের একটা সিচুয়েশন হয়ে যায় এবং যুদ্ধ হয়ে যাবে। এবং আমি আমার একদম সিরাতের শুরুর দিকে জাহিলিয়াত সময়টা ডিসক্রাইব করার সময় বলতেছিলাম যে ওই সময় ছোটখাটো বিষয় নিয়ে যুদ্ধ লেগে যেত, মানে রক্তপাতের পর রক্তপাত হইতো এবং বছরের পর বছর 40-50 বছর ধরে যুদ্ধ হয়েছে, এরকম সিচুয়েশনও আছে। জাস্ট খেজুরের গাছের ডাল নিয়ে পর্যন্ত ওদের মধ্যে যুদ্ধ হইতো, এরকম একটা বাজে অবস্থা ছিল। তো কাবার পাথর এটা তো অনেক বড় ব্যাপার, এটা নিয়ে যুদ্ধ হবে অবস্থা। পরে এক মুরব্বী এসে বলে আচ্ছা ঠিক আছে থামো, আমি একটা সলিউশন আছি, রক্তপাত করার দরকার নাই, আমার এটা তোমরা মেনে নাও। কি সলিউশন হচ্ছে, কালকে সকালবেলা কাবার চত্বরে মেইন গেট দিয়ে যে ব্যক্তিরা প্রথম ঢুকবে সে যা বলবে আমরা তা মেনে নিব। এটা সবাই মেনে নিচ্ছে, আচ্ছা যাক রক্তপাত থেকে বাঁচাতো যাবে, আমরা এটা মেনে নিব। আমরা জানি কাবার ওই চত্বরের প্রথম মেইন গেট দিয়ে সবার আগে কে ঢুকছেন ওদিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু তখন রাসূলুল্লাহ হন নাই, মানে ওদের চোখে কি মুহাম্মদ বিন আব্দুল্লাহ আসতেছে, আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ ঢুকতেছে এবং সবাই খুশি হয়ে গেছে। এই পয়েন্টটা মনে রাখেন, সবাই খুশি হয়ে গেছে। এরপর ঘটনা আমরা সবাই জানি, ছোটবেলায় ইসলাম শিক্ষা বইতে পড়ছি। উনি কি করছে, উনি ওনার চাদরটা বিছাই দিছে, চাদরের উপর উনি পাথরটা রাখছে, সব গোত্র থেকে নেতাদেরকে বলছে আপনারা চাদর এক একজন এক এক মাথা ধরেন, সবাই মিলে চাদরটা আলগায় নিয়ে কাবার কাছে রাখছে, উনি আবার পাথরটা নিয়ে বসাই দিছে, মানে সবাই ফিল করছে যে আমরা সবাই মিলে রাখছি। একটা সিভিল ওয়ার থেকে বেঁচে গেল, এই হচ্ছে ঘটনার সামারি। কিন্তু আমাদের ফোকাস তো ঘটনা না, আমাদের ফোকাস হচ্ছে কি আমাদের লাইফ। আমরা সিরাপ পড়তেছি কি জন্য, নিজেকে ঠিক করার জন্য। আমি এখানে নিজেকে কিভাবে ঠিক করবো, খেয়াল করেন, আমি একটা পয়েন্টে ফোকাস করতে বলছিলাম, সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পর সবাই খুশি হয়ে গেছে। উনি আসার পর সবাই, এখন সবাই তো খুশি হওয়ার কথা না, উনি তো বনু হাশিম গোত্রের, তো উনিও তো উনার গোত্রের দিকে টানবে। খেয়াল করেন, উনি তো উনার গোত্রের দিকে টানবে, তাহলে সবাই কেন খুশি হবে, সব ট্রাইবের বিরুদ্ধে যাবে না জিনিসটা। কিন্তু সব ট্রাইবের মাথায় হচ্ছে না 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 না, উনি আমাকে খুব ভালোবাসে, আমার গোত্রকে এই মুহাম্মদ বিন আব্দুল্লাহ প্রচন্ড ভালোবাসে, সো ও আমার সাথে ইনজাস্টিস করবে না, আমার ট্রাইবকে সে চুজ করবে। পাশের ট্রাইব যে সেও একই চিন্তা করতেছে, পাশে যে আরেকটা ট্রাইবেল লিডার সেও একই চিন্তা করবে, প্রত্যেকটা ট্রাইব লিডার চিন্তা করতেছে মোহাম্মদ আসছে মানে সে ইনজাস্টিস করবে না, প্লাস সে আমাকে অনেক কি দেখতে পারে, ভালোবাসে, সে আমার বিরুদ্ধে বলবে না, সে আমার পক্ষেই বলবে। তো সবাই ওয়েট করতেছিল যে আমার পক্ষে বলবে, তো সবাই ওনাকে দেখে খুশি হয়ে গেছে। এখানে আমরা যদি থামি, আমাদের দিকে তাকাই, আপনার সাথে আমার সাথে কি আমার ট্রাইব, আমার কমিউনিটিতে যারা, আমি যে কমিউনিটি বাড়ি যাবো, আমরা মনে আছে কিনা জানি না, 17 বছর বয়সে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা যুদ্ধ ফেস করেন, যুদ্ধের পর উনি হিলফুল ফুজুল গঠন করেন বলছিলাম। এরপর থেকে উনি কন্টিনিউয়াস সোসাইটিতে কিন্তু অ্যাক্টিভলি কাজ করতেছে। কি নিয়ে কাজ করতেছে, জাস্টিস স্টাবলিশ করা নিয়ে কাজ করতেছে, যে আমার বাপ হোক, চাচা হোক, আমার ট্রাইবের কেউ হোক, সে অন্যায় করলে আমি তার বিরুদ্ধে, আমি কিসের পক্ষে, সত্যের পক্ষে, জাস্টিসের পক্ষে। এবং উনি একলা কাজ করতেছিলেন না, ওখানে যে ইয়াং ছেলে পেলে যারা ছিল তাদের সবাইকে নিয়ে কাজ করতেছিলেন। তো এই 17 থেকে 35 প্রায় 18-20 বছরের একটা লম্বা জার্নি, এর মধ্যে সোসাইটিতে ওনার একটা স্ট্যান্ড হয়েছে না, সবাই জানে যে এই লোকটা জোস, এই লোকটা অ্যামেজিং, এই লোকটা মিথ্যা বলে না, এই লোকটা জাস্টিস ছাড়া কথা বলে না, এই লোকটা সবাইকে ভালোবাসে, এটা সবার বিপদে আপদে পাশে দাঁড়ায়। তাহলে সে কি করবে না, উল্টাপাল্টা কিছু করবে না, এবং সবাই ফিল করতেছে এই আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। আপনি নিজের দিকে তাকান ভাই,
আপনার কমিউনিটিগুলো কোথায় কোথায়, আপনার কমিউনিটি সামনে বিল্ডিংয়ে হয়তো আপনার একটা কমিউনিটি আছে, আপনি যে বিল্ডিংয়ে থাকেন এটা কিন্তু আপনার একটা কমিউনিটি। আমরা এখন ভাইরা এখানে আমরা ভাইয়েরা বোনেরা একসাথে বসছি, আমাদের এটাও কিন্তু একটা কমিউনিটি। আমি যেখানে ওয়ার্ক স্টেশনে বসি, আমার হেড অফ ডিপার্টমেন্টের সাথে আমি যেখানে বসি, ওটা আবার আমার একটা কমিউনিটি। আবার আমার ওখানে টিচারদের, মেল টিচারদের একটা ওয়ার্ক স্টেশন আছে, আমি যদি ওখানে নিয়মিত যাওয়া শুরু করি আস্তে আস্তে ওটা আমার কি হবে, কমিউনিটি হবে। আমার আত্মীয় স্বজন, এটা আমার একটা কমিউনিটি। আপনি আমাকে একটু চিন্তা করে বলেন যে আপনার অ্যাকসেপ্টেন্স আপনার সোসাইটিতে, আপনার কমিউনিটিতে কি এই লেভেলে আছে যে প্রত্যেকে চিন্তা করে এই লোকটা আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে? ইফ নট, উই হ্যাভ টু ফিক্স ইট। ইফ নট, উই হ্যাভ টু ফিক্স ইট। ম্যাডামদেরকে বলবো, ম্যাডামরা নিজ নিজ কমিউনিটিতে কাজ করেন। দেখেন আমরা আসছি আসলে আল্লাহর কাছ থেকে আসছি, আমরা আল্লাহর দিকে ফিরে যাব। আমি এই কয়জন, আমরা এখানে যে কয়জন প্রেজেন্ট আছি তাদের কথা আমরা এটা জানি আলহামদুলিল্লাহ। তো আমরা আল্লাহর দিকে ফিরে যাব, আমরা চাই আমাদের সাথে অ্যাজ মাচ অ্যাজ পসিবল মানুষকে আল্লাহর দিকে নিতে। এই ক্ষেত্রে এটা করতে গেলে আপনার দুনিয়াতে অনেক কিছু ছোটখাটো জিনিস স্যাক্রিফাইস করতে হবে, জায়গা জমি, এটা সেটা ঝগড়াঝাটি হাবি জাবি পার্সোনাল যেগুলো আপনি ছাড় দিতে পারবেন, যেটা পারবেন আপনার সামর্থ্য আছে ছেড়ে দেন। কেন, কার জন্য? আল্লাহর জন্য। আমি বলতেছি না যে অন্যায় মেনে নেন, প্লিজ ভুল বুঝিয়েন না, কিন্তু এই ছোটখাটো ঝগড়া, দেখেন আপনি আজকে মারা যেতে পারেন, বা যার সাথে ঝগড়া সে আজকে মারা যেতে পারে, এগুলো আসলে ওর্দিট না। তো যেগুলো নিয়ে আমরা দিনরাত মারামারি কামড়াকামড়ি করি, আসলে তো ওর্দিট না। তো ঝগড়াঝাটিগুলো মিটাই ফেলেন, ঝগড়াঝাটিকে ঝগড়াঝাটির জায়গায় রাখেন, দরকার হলে কিন্তু আপনি তার জন্য জানবেন, মানে জানবেন বলতে তার বিপদ আপদে আপনি আগে যান, তার সাথে ঝগড়া থাকুক, কিন্তু তার বিপদে আপদে আপনি বলেন যে ভাই আমি আছি আপনার জন্য। সে আপনার ঘৃণা করে, ডাজন্ট ম্যাটার, আপনি তাকে ভালোবাসবেন, আপনি তাকে হেল্প করবেন আল্লাহর জন্য, আপনি তাকে তার কাছ থেকে থ্যাঙ্কস পাওয়ার জন্য তো আপনি হেল্প করবেন না। আপনি তাকে কেন খাওয়াবেন? থ্যাঙ্কস পাওয়ার জন্য খাওয়াবেন? সাইদ ভাইয়ের প্রথম লেকচার মনে করে দিই, আপনি যখন কাউকে খাওয়াবেন, উনি একটা আয়াত বলছিল, ভাই একটু মনে করে দেন তো, আনুতাইমু ছিল না, লা নুতাইমু ইল্লা ইল্লা লিওয়াজিহিল্লাহ, আমি তোমাদেরকে খাওয়াই না বা আমরা খাওয়াই না এক্সেপ্ট ফর লিওয়াজিহিল্লাহ, আল্লাহ সন্তুষ্টি অর্জন ছাড়া আর অন্য কোনো রিজন আমি তোমাদেরকে খাওয়াই না। হোয়াট ডাজ দ্যাট মিন? আমি তোমার কাছে থ্যাঙ্কস পাওয়ার জন্য খাওয়াই না, তুমি আমাকে পাল্টা খাওয়াবো এই জন্য খাওয়াই না, মানে আমি যে তোমাকে খাওয়াচ্ছি এটার পিছনে আল্লাহকে খুশি করা ছাড়া আর কোনো রিজন থাকবে না আমার অন্তরে। যদি থাকে দেখেন ওটা কিন্তু শিরকের দিকে চলে যাবে, কারণ জন্য হবে কি আল্লাহর জন্য, ওই আল্লাহর জন্য সাথে আরো অনেক কিছুর জন্য হইলে তো সমস্যা। আমি যখন সোসাইটিতে এইভাবে কাজ করবো, আমি এইভাবে খাওয়াবো, এইভাবে মানুষের বিপদে আপদে আগায় যাবো, কি হবে বলেন তো ভাই? আপনার ওই অ্যাকসেপ্টেন্সটা ক্রিয়েট হবে। আপনি যখন 40 হবে 50 হবে, আপনি যখন দাওয়া দিবেন মানুষকে, ইনশাআল্লাহ আপনার একটা ক্যারেক্টারের কারণে আপনার কথা মানুষ শুনবে, যে এই মানুষটা তো আমার বিপদে আপদে সবসময় পাশে থাকে। রাসূল ইসলাম এই ক্যারেক্টারের মানুষ ছিল, তারপরে যখন উনি আল্লাহর দিকে ডাকতেছে, মানুষ কিন্তু উনাকে কি করতেছে, পাথর মারতেছে, মুখে এসে থুতু মারছে, গলা পেঁচায় পিছন থেকে মেরে ফেলতে চাইছে। কদিন পর কোরবান আসতেছে, নারী বুড়ি দেখছেন আপনারা, নারী বুড়ি উনি যখন সিজদায় ছিল উনার উপর চাপাই দিয়ে ওনাকে নিঃশ্বাস বন্ধ করে মেরে ফেলতে চাইছে। এটা কার সাথে, কেমন মানুষ? ক্যারেক্টারটা বুঝেন, যাকে সবাই ভালোবাসে এবং যারা ফিল করে যে এই মানুষটা আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে, তার সাথে যদি এরকম হয় যে তিনি আল্লাহর দিকে ডাকার পর যদি তার সাথে এরকম হয়, ভাই আমার আপনার কথা আসলে কেউ মানবে না, এটাই স্বাভাবিক। সো কামিং টু দ্য জিস্ট এবং সামারি যদি করি, ভাই আমরা কিন্তু অনেকদিন ধরে সিরা শুনতেছি আলহামদুলিল্লাহ। বিশ্বাস করেন আমরা কেউ কি আসলে কাজ করতেছি নিজের দিকে তাকায়? আর আসলে কি কাজ করতেছি? সিরা অনুযায়ী প্রত্যেকটা যে আমরা 10 মিনিট 15 মিনিট আলোচনা করতেছি, আমি কিন্তু প্রত্যেকটা লেসনে একটা একটা করে ক্যারেক্টার বিল্ড করার কাজ দিচ্ছি। বিশ্বাস করেন, নিজেকে একটু তাকান, নিজেকে জিজ্ঞেস করেন আমি কি আসলে কাজ করতেছি? ভাই করতেছি? যদি না করি, হোয়াটস দ্য পয়েন্ট? মানে আমাদের জীবনটা হচ্ছে এরকম, আমরা খুতবার পর খুতবা শুনি, মসজিদে জুমার পর জুমাতে যাই, হালাকার পর আমরা হালাকা অ্যাটেন্ড করি, লেকচারের পর লেকচার শুনি, কাজ করতেছি না। কেমনে কি? তাহলে আমাকে আল্লাহ পাঠাইছে অ্যাজ এ মেসেঞ্জার অফ দ্য মেসেঞ্জার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনার পর আর তো কোনো মেসেঞ্জার আসবে না ভাই। আল্লাহর দিকে ডাকার জন্য তো আর কেউ আসবে না, আপনি ডাকবেন, আমি ডাকবো। তো আমার আপনার ক্যারেক্টার ঠিক না হলে আমরা ডাকবো কেমনে? ডাকলে তো কাজ হবে না। অ্যাক্টিভিটি কোথায়? অ্যাক্টিভিটি কোথায়? কাজ করতে হবে। এবং আমি কাজ বলতেছি না যে কাজ আপনি আজকে লাফাই একদম এটা বিল করেন ওটা বিল করেন, না, নিজেকে বিল করেন। আপনি আজকে ফজরের কথা চিন্তা করেন, গত 1 মাস আপনি ফজরের জামাতে কথা চিন্তা করেন, মসজিদে জুমার নামাজে কয়শো মানুষ হয় আর ফজরের জামাতে কয়জন মানুষ হয়? জুমার নামাজে যে নাম্বারটা দেখেন ওইটাই হচ্ছে আপনার মসজিদের অ্যাকচুয়াল মুসল্লি নাম্বার। আই রিপিট, জুমার নামাজে আপনি যে 3 তলা 4 তলা ফিল আপ হয়ে যাচ্ছে, রাস্তার উপরও পড়ার জায়গা নেই, এটা হচ্ছে আপনার মসজিদের, ওই এলাকার মসজিদের অ্যাকচুয়াল মুসল্লি নাম্বার। আর ফজরের নামাজে যেটা দেখেন ওটা কি? আল্লাহ মাফ করুক। আমি আজকে একটা সলাতের কোর্স শুরু করবো ইনশাআল্লাহ। আমি কালকে রাতে সলাতের কোর্স নিয়ে ওটা পড়াশোনা করতেছি, আমার মন খারাপ হয়ে গেছে, প্রচন্ড মন খারাপ হয়ে গেছে। ওখানে একটা হাদিস বলতেছিল যে সবার আগে আমাদের মধ্য থেকে তুলে নেওয়া হবে খুশু, খুশু চলে যাবে আমাদের মধ্য থেকে, সবার আগে এটা চলে যাবে আমাদের দিন থেকে। আরেকটা জায়গাতে একজন আলোচনা করতেছে যে
মসজিদে বা মসজিদ থাকবে, কিন্তু মসজিদে খুশুওয়ালা একটা মানুষও থাকবে না। আমি মসজিদ বিল করাকে ছোট করতেছি না, ভুল বুঝিয়ে না। আমরা মসজিদে বা মসজিদ বিল করতেছি, কিন্তু মসজিদের সলাত আদায় করার জন্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগে 10-12 বছর মানুষ বিল করছে, মুসল্লি বিল করছে, তারপর আল্লাহ মসজিদ দিছে। আমরা কি মানুষ বিল করতেছি ভাই? মানুষ বিল করার মানুষ নাই। ইমাম চিনে না মুসল্লিকে, মুক্তাদি চিনে না ইমামকে, খতিব চিনে না তার অডিয়েন্স কারা, অডিয়েন্স জানে না যে খতিবের ঘরের কি অবস্থা, খতিবও জানে না তাদের ঘরের কি অবস্থা। কাজ হবে না তো। এটা তো প্র্যাকটিক্যাল ওয়ে না, এবং প্র্যাকটিক্যাল ওয়ার্ক করতে কেউ রাজিও না। আমি এটা বললে খতিবদেরকে আমি বলি, ইমামদেরকে বলি, আমার বন্ধু বান্ধব যারা আছেন তাদেরকে বলি, শুনে এগ্রি করে, দ্যাটস ইট। কেউ কিন্তু কি নিচ্ছে না, উদ্যোগ নিচ্ছে না। আমি বলছি না পুরো দেশ চেঞ্জ হয়ে যাক, আমি বলছি ভাই আপনি চেঞ্জ হন, আপনার জায়গা থেকে আপনি উদ্যোগ নেন। একজন চেঞ্জ হইলে আমি বলবো যে এটা বিরাট ব্যাপার। আমি নিজেকে চেঞ্জ করবো, আপনি আপনাকে চেঞ্জ করেন। মোর দেন এনাফ। 0 চাইতে 2 অনেক বেটার। কত বেটার? ইনফিনিটি টাইমস বেটার। ম্যাথের টিচার আছে, ঠিক না স্যার? 0 চাইতে 2 তো ইনফিনিটি টাইমস বেটার, তাই না? 2 কে যদি 0 দিয়ে ভাগ দেন কি হবে? সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমি সবাইকে রিকোয়েস্ট করবো, প্লিজ নিজের কমিউনিটিতে বি দ্য গিভার। কখনো খুঁজবেন না, শুধু দিবেন 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 দিবেন। দিতে না পারলে চুপ থাকবেন, সমস্যা নেই, দিতেই থাকেন আল্লাহর জন্য। আল্লাহ আপনাকে দিবেন ইনশাআল্লাহ। আমরা আল্লাহ থেকে নিব, মানুষকে দিব ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।